কৃষ্ণপদ বাবু। উনি শুধু একজন আধিকারিক নন, এর আগেও আপনারা অনেক অভিভাবক দেখেছেন যিনি আমাদের স্কুলে প্রতিটা প্রোগ্রামে, এবং আজকে যে গত 2 বছর ধরে স্কুলটার যে সামগ্রিক একটা পরিবর্তনের যে চেহারা আমরা দিতে পেরেছি, যা উনি না থাকলে, ওনার সহযোগিতা না হলে আমরা করতে পারতাম না। এবং প্রত্যেকটা মুহূর্তে আসলে কোনো কথাই ওনার প্রশংসার যোগ্য নয়, ওনার প্রশংসা সব শব্দের ঊর্ধ্বে। প্রতিটা মুহূর্তে যে কোনো কাজে আমরা স্কুলের পক্ষ থেকে ওনার কাছে গেছি, অন্তত খালি হাতে আমাদের ফিরতে হয়নি। এতটাই উনি আন্তরিকভাবে শিশুদের প্রতি এতটাই যত্নশীল এবং কেয়ারফুল, ফলে ওনাকে আমরা আনন্দিত যে ওনাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। উনি প্রথম আমার স্কুলে এসেছিলেন ফেব্রুয়ারি 2024 সালের ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে লাগাতার যে কোনো অনুষ্ঠানে, ইভেন সরস্বতী পুজোর সময় বললাম, স্যার বাচ্চাদের তো একটু আমরা ওইদিনকে স্পেশালি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করি, আপনি কি আসতে পারবেন? এবং অফিসের ব্যস্ততার মধ্যেও স্যার এবং বিনয়বাবুরা সবাই চলে আসে। অর্থাৎ শিশুদের মাঝখানে থেকে যে আনন্দ দেওয়া, আনন্দ পাওয়ার সবটাই অনুভব করেছে। এর আগের একটা অনুষ্ঠানে আমার ভালো লেগেছিল অত্যন্ত স্যারকে, একটা অনুষ্ঠানে উনি গেস্ট, এবং ওনার জন্য বললাম যে আপনি আসুন, আপনার কিছু টিফিনের আমরা বন্দোবস্ত করেছি। উনি বললেন না, আমি ওখানে খাবো না, আমি বাচ্চাদের সঙ্গে মিড ডে মিল খাবো। এবং লাইন দিয়ে উনি বাচ্চাদের মধ্যে গল্প করতে করতে মিড ডে মিল খেলেন। তখনই আমার মনে হয়েছিল যে উনি শুধু আধিকারিক নন, এর বাইরে একজন ভালো মানুষ। আমরা তো প্রতিনিয়ত খুঁজে বেড়াই এই ভালো মানুষদের। সমাজে ভালো মানুষের সংখ্যা এবং তারা যদি দায়িত্বশীল হয়, সমাজটা পরিবর্তন হবেই। আমরা সেই লক্ষ্যে তাকিয়ে আছি, সেই দিনের অপেক্ষায় আমরা আছি। এখন বক্তব্য রাখবেন বিষ্ণুবাবু। শুরুতে বলি, বিদ্যালয়টি হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়। এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি প্রথম যাদের হস্তক্ষেপে হয় সেটা হলেন আপনারা যারা অভিভাবক অভিভাবিকা আছেন। আপনারা পার্শ্ববর্তী ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের উপরে ভরসা না রেখে এই বিদ্যালয়ের প্রধান যিনি আছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় এবং দূরদর্শী ব্যক্তিত্ব, তিনি আর কেউ নন, একটু আগেই যিনি মাইকে কিছু কথা বললেন, শ্রী সুশান্ত হালদার মহাশয়, প্রধান শিক্ষক, শ্রী কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়। তিনি তার টিম নিয়ে, মানে সহযোগী শিক্ষক শিক্ষিকা, ইভেন রান্নাঘরে যে মায়েরা কাজ করেন, সাথে এই বিদ্যালয়ে সকালবেলায় যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে ছোট ছোট শিক্ষার্থী বন্ধুরা আছে এবং তাদের পরিচালনায় যে দিদিমণি আছে, সর্বোপরি আপনাদেরকেও সঙ্গে নিয়ে এই বিদ্যালয়ের সামগ্রিক শ্রীবৃদ্ধির কাজে 24 ঘন্টায় নিয়োজিত। এমনকি রাত্রি 11টা-12টার সময়ও কিন্তু আমার সঙ্গে কথা হয়। তাই আপনাদের এই টিমের অন্তর্ভুক্ত আপনারা যারা আছেন, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আগত ডক্টর হরপ্রসাদ রায় মহাশয়, যিনি বহুগুণের অধিকারী। জানতে পারলাম তিনি এয়ারফোর্সে 20 বছর চাকরি করেছেন এবং অবসরপ্রাপ্ত অবস্থায় রাজস্থানের বিশ্ববিদ্যালয়ে, মানে যোধপুর ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। কেন তিনি আজকের এই ছোট্ট অনুষ্ঠানের ডাকে এলেন? যে আঙ্গিকে আজকের অনুষ্ঠান, উন্নতি মনের কথা, কাদের? ছোট ছোট শিক্ষার্থীদের, যারা আগামী দিনে আমরা যারা বড়রা আছি
আমরা এক একজন এক এক রকম ভাবে এক এক রকম ভাবনার মধ্য দিয়ে প্রত্যেকটা মুহূর্ত কাটাতে বাধ্য হচ্ছি, সেই জায়গায় এই ছোট ছোট শিক্ষার্থী বন্ধুরা কিন্তু পৌঁছাবে। তবে আমরা সবাই চাই ভালোটা, সেই ভালো আঙ্গিকে ডক্টর রয় আজকে এখানে আগত এবং আগামী দিনেও ওনাকে এই শিক্ষার্থীদের জন্য ওনার সেরাটা দেওয়ার আবেদন রাখছি। সাথে আছে দ্য হান্স ফাউন্ডেশনের কর্ণধার বলবো মহুয়া চ্যাটার্জি, উনি ওনার বিষয়টা একটু আগে উত্থাপন করলেন, সেই ব্যাখ্যায় যাচ্ছি না। তবে উনিও চাইছেন আপনাদের বাড়ি থেকে আগত এই ছোট ছোট শিক্ষার্থীদের মনের মধ্যে প্রবেশ করতে এবং মন যাতে খারাপ থেকে ভালো অবস্থায় উন্নীত করা যায় তার লক্ষ্যে তার টিমকে নিয়ে কাজ করে চলেছেন। এই বিদ্যালয়ের এই প্রজেক্টটার আজকের শুভ উদ্বোধন হবে, তাই ওনার যে টিম যারা এসেছেন তাদের প্রতিও আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। কারণ আমরা আমাদের অফিসের পক্ষ থেকে ওনাদের আসার আগ পর্যন্ত যে অবস্থা সেটুকু করার চেষ্টা করেছি। ওনারা এই নতুন প্রজেক্টটা যেহেতু বাচ্চাদের স্বার্থে করতে চেয়েছেন, তাই সমগ্র শিক্ষা মিশন কলকাতা জেলা তাদের সঙ্গে অনুমোদন সাপেক্ষে অবস্থানরত এবং বাচ্চাদের সামগ্রিক কল্যাণে আগামী দিনে যৌথভাবে আরো ভালো কাজ করার অঙ্গীকারবদ্ধ। তাই আমি কলকাতা জেলা সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে আসতে পেরেছি, আপনাদের ডাকে নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে আপনারা যারা অভিভাবকরা এসেছেন এবং আসতে পারেননি, সকলের কাছে আবদার রাখছি, ভরসা রাখুন। এই বিদ্যালয় থেকে যখন আপনার প্রাণপ্রিয় সন্তানটি পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হয়ে হাই স্কুলে যাবে, দেখবেন আগেকার দিনে যতটা না কোয়ালিটি তারা অ্যাচিভ করতে পেরেছিল, এদের দাদা বা দিদি যারা বেরিয়ে গেছে তার থেকে আরো ভালো কোয়ালিটি অ্যাচিভ করে বেরোতে পারবে বলে আমার বিশ্বাস। কারণ এই বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের ইনার কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, যথেষ্ট সমৃদ্ধশালী সম্পদ রূপে আপনাদের সন্তানদের সামনে অবস্থান করেন এবং প্রত্যেকটা মুহূর্ত তাদের সামগ্রিক বিকাশ সাধনের জন্য কাজ করে চলেছেন। তাদের ভাবনা যখন বাড়িতে থাকে তখনও কিন্তু এই শিক্ষার্থীদের জন্য ব্যস্ত থাকে এবং বিদ্যালয়ে এসে তার বাস্তবায়ন ঘটায়। তাই মন সকলের আছে, সেই মনের বিকাশটা এমনভাবে হোক যে সে তার ব্যক্তি সত্তা মধ্য দিয়ে তার এলাকার তার পারিপার্শ্বিক যে অবস্থান সে এলাকার বাইরে যেখানে থাকবে সেখানে, এমনকি সে যে তার দেশ মাতৃকা মাতৃভূমি হিসেবে পরিচিত নাম সেটা হচ্ছে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের এক গর্ব হয়ে উঠুক এই কামনা করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। কৃষ্ণপদ বাবুকে অসংখ্য ধন্যবাদ। আজকে